আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আর আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আমি তো প্রতি বছর কাতার থেকে আসা যাওয়া করি, তো কখনো পুরো ভিডিওটা দেখাই না। আজকে দেখাবো আপনাদেরকে যে বিমানে করে যাওয়া থেকে বাসা পর্যন্ত পৌঁছা পর্যন্ত আমি A to Z ভিডিওটা দেখাবো। তো আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সবাইকে ধন্যবাদ। আমরা এখন বিমান মধ্যে আছি, বিমান ছেড়ে দিয়েছে। বন্ধুরা, আমি সম্পূর্ণ ভিডিওটা দেখাতেছি না, আমি শুধু সংক্ষেপে দেখাতেছি। তো আমরা 5.5 ঘন্টা 6 ঘন্টা বিমান চলার পরে আমরা অলরেডি কাতার এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি। হ্যাঁ গাইস, বিমান ল্যান্ড করতেছে, আমরা কিছুক্ষণ পর নেমে পড়বো। আমরা আমাদেরকে এয়ারপোর্ট এরিয়া নামাই দিচ্ছে, আমরা এখন বিমান থেকে নামতেছি। আমাদের জন্য বাস দাঁড়ায় রয়েছে, সম্ভবত বাসে করে আমাদেরকে এয়ারপোর্ট নিয়ে যাবে। তো আপনারা সাথে থাকেন। আমরা যে বিমানে করে এসেছি ওই বিমানটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই বিমান আমরা এখন মিনি বাসে করে এয়ারপোর্ট যাইতেছি। কাতার এয়ারপোর্ট বিশাল বড়, আমার মনে হয় কয়েকশো বিমান ল্যান্ড করতে পারবে এখানে। দেখছেন কত সুন্দর। আমাদেরকে মিনি বাসে করে এয়ারপোর্টে পৌঁছা দিচ্ছে। তো আমরা এখন যাব ইমিগ্রেশনের উদ্দেশ্যে। তো একটু পথ হেঁটে যেতে হবে, তো ভাবলাম আপনাদেরকে ওই রাস্তাটুকু দেখাই। আমরা এখন ইমিগ্রেশনে যাইতেছি পাসপোর্ট চেক করার জন্য। ওখানে আমাদের সবার পাসপোর্ট চেক করবে। আমি শুধু সংক্ষেপে দেখাইতেছি। আমাদের ইমিগ্রেশন শেষ হলে আমরা ব্যাগের জন্য যাব। যেখানে ইমিগ্রেশন হয় ওখানে তো দেখানো যায় না। সবকিছু শেষ করে এখন আমি ব্যাগের জন্য অপেক্ষা করতেছি। ব্যাগ আসলে ব্যাগ নিয়ে বাইরে চলে যাব। ব্যাগ পেয়ে গেলাম, এখন বাইরে। অবশেষে আমি ব্যাগ নিলাম, ব্যাগ নিয়ে এখন ট্যাক্সি নিলাম, ট্যাক্সি করকে বাসা যাইতেছি। তো আল্লাহর রহমতে বাসায় এসে পৌঁছলাম, এখনই বাসা ঢুকবো। এটাই আমাদের বাসা। তো ব্যাগগুলো ভিতরে নিয়ে যাই। এটা হলো আমার চালাই দিই। গরম নর্মাল গরম। আর আলমারি কাপড় সাপড় রাখার জন্য, এটা কোম্পানি দিছে, সবার একটা একটা করে দিছে। এখানে আমার সব কাপড় চোপড় তারপরে জিনিসপত্র সবকিছু এখানে রেখে দিছি। যেভাবে রাখছি এভাবে আছে। মাশাআল্লাহ। এই ডাব্বার মধ্যে আছে চিংড়ি মাছ, এটা বাড়ির থেকে দেওয়া হয়েছে। তো এটাকে এখন গরম করব, তারপর ভাত পাকাবো, তারপর খাবো। তো যাওয়া যাক কিচেনে। 2 মাস দেশে ছিলাম, তো এখন আমি কিচেনে আমার যে বাক্স আছে, বাক্সর অবস্থা তো মনে হয় খারাপ। তেলাপোকা হাইগামিটা সবকিছু নাশকাশ করে দিছে। বাক্সের মধ্যে রাইস কুকার আছে, রাইস কুকারটা বের করব।
এটা একটু ক্লিন করতে হবে। ক্লিন করা শেষ, এখন চাউল ঢালবো। চাউল ঢেলে দিলাম। চাউল হইতে হইতে এখন আমার বাড়ির থেকে চিংড়ি মাছ দেওয়া হয়েছে। এই চিংড়ি মাছটা সেই রকম, চিংড়ি মাছটা গরম করব। দেখতে সেরকম। বন্ধুরা, চিংড়ি মাছটা গরম হইলে ভাত খাবো। তো আজকের মতো এখানে আমি বিদায় নেব। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আবারও কখনো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। অবশ্যই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।